Hello students, welcome you all to this session. আজকে আমি প্রতিম তোমাদের পড়াবো। ওয়েলকাম টু স্টুডেন্টস কম্পেনিয়ন ছাত্রসাথী। যদি আমাদের পড়ানো তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। লেটস স্টার্ট। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুক্রম ও শ্রেণী, অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। অনুক্রম এবং শ্রেণী। অনুক্রমটা কি জিনিস? অনুক্রম হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অর্ডারে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে থাকা কতগুলো সংখ্যা, অর্থাৎ কিনা ধরা যাক একটা সংখ্যার শ্রেণী, অর্থাৎ শ্রেণী বলা ভুল হবে, অনুক্রম, অর্থাৎ 1 4 সহজ দিয়ে শুরু করি। 1 2 3 4 এই চারটে সংখ্যাকে আমরা একটা অনুক্রম বলব। কেন? প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা মিল আছে, 1 দিয়ে শুরু হচ্ছে এবং ক্রমশ 1 1 করে বাড়তে বাড়তে যাচ্ছে এই চারটে সংখ্যার মধ্যে, অর্থাৎ এই চারটে মিলে গঠন করছে একটা অনুক্রম, অর্থাৎ সিকোয়েন্স। সুতরাং একটা সিকোয়েন্স হচ্ছে কতকগুলো নাম্বার যেগুলোর মধ্যে কোনো নিয়ম আছে, কোনো রুল রয়েছে। আমরা সাধারণত অনুক্রমকে ইউ টার্ম দিয়ে প্রকাশ করি, অর্থাৎ যদি সাধারণভাবে লিখতে চাই জেনারেলি আমরা লিখব u1 u2 u3 u4 ডট ডট করে un অবধি, অর্থাৎ এইটা একটা n পদ বিশিষ্ট অনুক্রম, n পদ বিশিষ্ট সিকোয়েন্স। এইবার এই সিকোয়েন্সের টার্মগুলোকে, পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে দিয়ে লিখি, অর্থাৎ প্রত্যেকটা সিকোয়েন্সের টার্মকে যদি আমরা প্লাস প্লাস করে একটার সঙ্গে একটা লিখি, তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ কল্ড শ্রেণী, দ্যাট ইজ কল্ড সিরিজ। অর্থাৎ ধরো লিখলাম S একটা সিরিজ দ্যাট ইজ ডিফাইন্ড বাই u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 un। অর্থাৎ এই যে অনুক্রমটা আমরা লিখেছিলাম যার মধ্যে n খানা টার্ম ছিল, সেই অনুক্রমটাকেই আমরা শ্রেণী হিসেবে রিপ্রেজেন্ট করলাম, যেগুলোর মাঝখানে একটা করে যোগ চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ একটা অনুক্রম বা একটা সিকোয়েন্সের টার্মগুলোকে যোগফল আকারে প্রকাশ করার নামটাই হচ্ছে শ্রেণী। এইবার ধরো আমরা একটা শ্রেণী কল্পনা করছি যার পদগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ ধরো বললাম যে s ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n, অর্থাৎ n খানা পদের যোগফল হচ্ছে এই সিরিজটা। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সসীম শ্রেণী, বা ইংলিশে বলবো দ্যাট ইজ ফাইনাইট সিরিজ। কারণ এর টার্মগুলো হচ্ছে ফাইনাইট, এর টার্মগুলো হচ্ছে সসীম, একটা নির্দিষ্ট নাম্বার অফ টার্মস আর দেয়ার ইন দিস সিরিজ, সো দিস ইজ কল্ড ফাইনাইট সিরিজ। এবার ধরো একটা সিরিজ, এটা S1 বলি, এটা S2 বলি, ধরো এটা একটা সিরিজ করে আমরা লিখছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস, এরকম করে প্লাস প্লাস করতে করতে আপ টু ইনফাইনাইট, অসীম পর্যন্ত বিস্তৃত একটা শ্রেণী। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অসীম শ্রেণী বা ইনফাইনাইট সিরিজ। এখন মনে করো কোনো একটা অনুক্রমের প্রত্যেকটা পদ যে নিয়মটা মেনে চলছে সেটাকে আমরা একটা সাধারণ আকারে, একটা জেনারেল ফর্মে লিখতে চাইছি। অর্থাৎ ধরো একটা অনুক্রম আমরা লিখছি, যে অনুক্রমটা u1 u2 ডট ডট un, যেখানে un-টা এমন ভাবে ডিফাইন্ড, ধরে নাও সেটার মানে হচ্ছে কি n স্কয়ার বাই n প্লাস 1, অর্থাৎ এই যে n তম পদটা un ইকুয়াল টু n স্কয়ার ইকুয়াল টু un ইকুয়াল টু n স্কয়ার বাই n প্লাস 1। তাহলে এর পদগুলো কিরকম হতে পারে? ফার্স্টে n ইকুয়াল টু 1 বসা, n ইকুয়াল টু 1 বসালে 1 বাই 1 প্লাস 1 দ্যাট ইজ হাফ। তারপরে বসাচ্ছি u2 মানে হচ্ছে কি 2 স্কয়ার 4 বাই 2 প্লাস 1 দ্যাট ইজ 4 বাই 3। এই রকম করে ধরো আমরা un অবধি লিখলাম, এন্ড un টা তো বলাই আছে n স্কয়ার বাই n প্লাস 1। এইবার এই যে অনুক্রমটা, এই যে সিকোয়েন্সটা, এটাকে যদি আমরা সিরিজ ফর্মে লিখি তাহলে কিরকম করে লিখবো? তাহলে এই যে অনুক্রমটা, এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা সিরিজ ফর্মে কিভাবে লিখব?
লিখতেই পারি যে s ইকুয়াল টু হাফ প্লাস 4/3 প্লাস ডট 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 n স্কোয়ার বাই n প্লাস 1। এখন এইটাকে একটা সাধারণ ফর্মে, একটা জেনারেল ফর্মে লেখা যায়। কিরকম করে দেখাচ্ছি। এইখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটাকে আমরা বলছি সামেশন, অর একটা গ্রিক সিম্বল যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, যেটি সিগমা। তাহলে এই যে সাইনটা, এটাকে আমরা বলছি সিগমা। আইটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা 1 থেকে n পর্যন্ত রান করছে। আর এইটা হচ্ছে এই সিরিজের জেনারেল টার্ম, যেটাকে আমরা এই ভ্যারিয়েবলটা যে রিপ্রেজেন্ট করেছি। খুব সাধারণভাবে তোমরা বুঝতে পারছো যে যখন i ইকুয়াল টু 1 বসাবো, এটার ভ্যালু কি আসবে? 1/1 প্লাস 1, দ্যাট ইজ 1/2। এর পরের যে টার্মটা যখন লিখবো, তখন i ইকুয়াল টু 2 বসাবো এবং তার মাঝে আমরা একটা প্লাস সাইন দেবো। তাহলে প্লাস সাইন দিলাম, এরপর i ইকুয়াল টু 2 বসাবো, 2 স্কোয়ার বাই 2 প্লাস 1, দ্যাট ইজ 4/3, so on and so forth। তাহলে বোঝা গেল যে আমরা কোনো একটা জেনারেল রুল বিশিষ্ট একটা অনুক্রম, একটা সিকোয়েন্সকে একটা যখন সিরিজ ফর্মে লিখবো, তখন একটা সিগমার থ্রু দিয়ে কিভাবে জেনারেলাইজ করব বা খুব সাধারণভাবে এটাকে সহজভাবে লিখতে পারবো। এবার কতগুলো খুব বেসিক এক্সাম্পল দেব, তাহলে তোমরা সিকোয়েন্স ব্যাপারটা একটু ভালো করে বুঝতে পারবে। ধরো বললো যে un একটা সিকোয়েন্স দ্যাট ইজ গিভেন বাই 1/3 অফ 3n মাইনাস 4। এই যে অনুক্রমটা, এই অনুক্রমের প্রথম 4টি টার্ম লেখো, প্রথম দ্য ফার্স্ট 4 টার্মস অফ দিস সিকোয়েন্স। ওকে, এটা তোমাদের লিখতে বলবো। কি করে লিখবে? ভেরি ইজি। এই যে ভ্যারিয়েবলটা আছে, এর জায়গায় 1 2 3 4 বসাও, তাহলে পেয়ে যাবে। 1 বসালে কি আসছে? 3 মাইনাস 4, তাহলে u1, তাহলে u1 1 বসালে কত আসছে? মাইনাস 1/3। ওকে, 2 বসালে আসছে হচ্ছে 2/3, 3 বসালে আসছে 5/3 এবং 4 বসালে আসছে হচ্ছে তোমার 8/3। তাহলে এই যে তোমাকে যে সিকোয়েন্সটা তোমাকে চেয়েছে, সেটা হয়ে গেল 1/3, সরি মাইনাস 1/3, 2/3, 5/3 and 8/3। এটা হয়ে গেল প্রথম 4টে টার্ম। ভেরি ইজি। একই ভাবে যদি তোমাকে দেয় যে সাপোজ একটা সিকোয়েন্স তোমাকে দিল, দ্যাট ইজ গিভেন বাই 3n স্কোয়ার প্লাস 5n প্লাস 2, এবং বললো যে প্রথম 4টি বা 5টি টার্ম লেখো। ভেরি ইজি। n এর জায়গায় 1 2 3 4 যতগুলো টার্ম চাইবে সেগুলো বসাবে এবং তোমরা সেখান থেকে অনুক্রমটা পেয়ে যাবে, সিকোয়েন্সটা পেয়ে যাবে। হোমওয়ার্ক থাকলো। এরপর একটু হার্ড প্রবলেম দিকে যাব। বলা আছে u1 ইকুয়াল টু মাইনাস 3 এবং un ইকুয়াল টু 1/n মাইনাস 1 ইন্টু un মাইনাস 1। ঠিক আছে? হ্যাঁ, যেখানে n where n greater than equal to 2। তাহলে তোমাকে বলেছে যে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের প্রথম 5টি টার্ম তোমরা বের করো। ভেরি ইজি। u1 ইকুয়াল টু মাইনাস 3 দেওয়া রয়েছে, তুমি u2 দিয়ে সার্চ, তাহলে তুমি u2 দিয়ে স্টার্ট করবে। সেটা হচ্ছে u2 ইকুয়াল টু n এর জায়গায় 2 মাইনাস 1 ইন্টু u1, দ্যাট ইজ গিভেন। তার মানে হচ্ছে কি 1/1 ইন্টু মাইনাস 3, তাহলে এটা মাইনাস 3 হলো। ফাইন। এবার ধরো u3 চাইলো, u3 মানে হচ্ছে কি 1/3 মাইনাস 1 ইন্টু u2, ইট ইজ 1/2 ইন্টু মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 3/2। সিমিলারলি তোমরা বের করতে পারবে u4। ফাইন। পরের প্রবলেমে যাচ্ছি। ধরো বলছে যে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে এমন ভাবে যে un equal to 2n plus 7 when n is even, অর্থাৎ জোড় সংখ্যা, আর un equal to n square plus 1 when n is odd, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে বলেছে যে এই যে সিকোয়েন্সটা, এটার 5th এবং 6th টার্ম দুটো লেখো।
জানতে চেয়েছে u5 ইকুয়াল টু কত আর u6 ইকুয়াল টু কত। ভেরি সিম্পল, u5 পাঁচটা হচ্ছে বিজোড় সংখ্যা, অড নাম্বার, তাহলে এখানে এই রুলটা ফলো করবে, কারণ un ইকুয়াল টু n স্কয়ার প্লাস 1 when n is odd। 5 বসিয়ে দেবো, n স্কয়ার 25 প্লাস 1 তাহলে 26, তাহলে u5 হয়ে গেল 26। আর একইভাবে u6 সিম্পল 6 বসাবে, 6 দুগুণে 12 আর সাথে 19 হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যখন n দিয়ে একটা টার্ম দেওয়া থাকবে তখন তোমরা খুব ইজিলি 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি সংখ্যা বসিয়ে তোমরা একটা টার্ম, একটা নির্দিষ্ট টার্ম পেয়ে যাচ্ছ। এইবার ধরো রিভার্স একটা অঙ্ক দিল, ধরো তোমাকে একটা সিরিজ বলেই দিল এবং বললো যে তার একটা n তম পদটা তোমাকে বের করতে হবে, সেটা কি করে করবে? একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বললো যে তোমাকে একটা সিরিজ দেওয়া রয়েছে, কিরকম সিরিজ? ধরো সিরিজটা বলা রইলো 1 ইন্টু s ইকুয়াল টু 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7 প্লাস ডলার ডলার। তোমাকে এই যে এই সিরিজটার ফাইন্ড tn, ওকে বলে দিল যে এটার n তম টার্মটা কি হবে। ওকে, তাহলে তোমাকে এই যে পুরো সিরিজটার মধ্যে একটা সিমিলারিটি, একটা মিল খুঁজে বের করতে হবে, সো দ্যাট ইউ ক্যান রিপ্রেজেন্ট tn উইথ জেনারেল টার্মস, অর্থাৎ tn কে তুমি n দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। তার জন্য তোমাকে একটা জেনারেল একটা রুল খুঁজে বের করতে হবে। ফাইন, এখন দেখো এই যে এটা হচ্ছে তোমার 1 নম্বর পদ, 1 নম্বর পদে শুরু হচ্ছে কি দিয়ে? 1 দিয়ে। ওকে, এই ধরো তোমার 2 নম্বর পদ, 2 নম্বর পদ শুরু হচ্ছে 3 দিয়ে। 3 নম্বর পদ এটা কি দিয়ে শুরু হচ্ছে? 5 দিয়ে। তাহলে আমরা একটা সিরিজ পাচ্ছি, প্রথম পদগুলো নিয়ে একটা সিরিজ লিখি, কিরকম সিরিজ পাচ্ছি? 1 3 5 7 সোন। দেখতে পাচ্ছ, একটু অবজার্ভ করলে দেখতে পাবে যে এই যে সিরিজগুলো রয়েছে 1 3 5 7, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে। কি নিয়ম? 2n minus 1। অর্থাৎ তুমি যদি n equal to 1 বসাও প্রথম পদের ক্ষেত্রে, তো দেখতে পাবে 1 পাচ্ছ। n equal to 2 বসালে পাচ্ছ 3, n equal to 3 বসালে পাচ্ছ 5 and so on and so forth। তাহলে এই যে সিরিজটা পাওয়া গেল, যেটাকে আমরা একটা ছোট্ট সিরিজে ভেঙেছিলাম 1 3 5 7, এই সিরিজটার n তম পদটা হচ্ছে গিয়ে 2n minus 1। কোন এর পরের যে সিরিজটা রয়েছে, অর্থাৎ এই যে সেকেন্ড যে পদগুলো রয়েছে, এই যে সেকেন্ড যে পদগুলো রয়েছে 3 5 7, এইটা অবজার্ভ করলে দেখতে পাবে 3 5 7 9, এইটা যে এই পদগুলো রয়েছে এইগুলো কিরকম করে লেখা যায়? আমরা লিখতে পারি 2n plus 1। দেখো n equal to 1 পুট করো, n equal to 1 পুট করলে কি আসছে? 2 into 1 plus 1 that is 3। 2 পুট করো, 2 2s are 4 plus 1 তার মানে 5। সিমিলারলি 7 9 এগুলো আসছে। অর্থাৎ এই যে সেকেন্ড যে সিরিজটা, এই যে 3 5 7 লাল দিয়ে যেগুলো দাগ দেওয়া রয়েছে, সেই সিরিজের n তম টার্ম হচ্ছে গিয়ে 2n plus 1। ক্লিয়ার? তাহলে এই যে গোটা s ইকুয়াল টু এই যে গোটা সিরিজটা, এর n তম পদটা কি হবে? ভেরি ইজি, 2n minus 1 into 2n plus 1। এটাকে অন্যভাবেও লেখা যায়, আমরা লিখতে পারি 1/4n square minus 1। এইটা গেল তোমার n তম পদ বের কি করে করব। ফাইন, এরপর একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল নেব, যেটা পরীক্ষায় প্রায়শই আসে এবং একটু টাফ। প্রবলেমটা হচ্ছে বলা আছে u1 equal to 1/4। ওকে, এই এবং un plus 1 equal to un by 2 plus un। ওকে, এটা দেওয়া রয়েছে যে u1 equal to 1/4 আর un plus 1 equal to un by 2 plus un। তাহলে তোমাকে বের করতে হবে u50 equal to কত। ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা। এখন আমরা কি করব, এটা সলিউশন করার জন্য এইখান দিয়ে আমরা শুরু করব। ওকে, দেখো
আমরা লিখতে পারি এটাকে 1 by un plus 1 equal to 2 plus un by un, that is equal to 2 by un plus 1 লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে 1 by u2 equal to 2 by u1 plus 1 বলতে পারি তো। সিমিলারলি বলতে পারি 1 by u3 equal to 2 by u2 plus 1 পারি। এইবার এই যে এখানে এই ইকুয়েশন u2 আছে, আমরা অলরেডি u1 by u2 পেয়েছি এই ইকুয়েশন থেকে, আমরা সাবস্টিটিউট করব। ওকে, তাহলে that implies 1 by u3 equal to 2 into 2 by u1 plus 1 plus 1 equal to 2 square by u1 plus 2 plus 1 লিখতে পারি 2 square by u1 plus 3, রাইট? তাহলে এখান থেকে পেলাম হচ্ছে আমরা 1 by u2, পেলাম হচ্ছে 1 by u3। এই দুটোকে আমরা সাইড লিখে রাখছি। আমরা পেয়েছি হচ্ছে 1 by u2 equal to 2 by u1 plus 1, 1 by u3 equal to 2 square by u1 plus 3। ওকে, এবার আমরা বের করব এবার বের করব 1 by u4, 1 by u4 equal to 2 by u3 plus 1। তাহলে দাঁড়াচ্ছে গিয়ে ব্যাপারটা 2 স্কয়ার, এই যে এখান থেকে 1 by u3 টা যেটা পেয়েছিলাম সেটা আমরা এখন এখানে সাবস্টিটিউট করছি। 2 স্কয়ার by u1 plus 3 plus 1 equal to 2 cube by u1 plus 6 plus 1, that is 2 cube by u1 plus 7। লিখে রাখি 1 by u4 equal to 2 cube by u1 plus 7। এই যে 1 by u2, 1 by u3, 1 by u4 কোনো মিল খুঁজে পাচ্ছ কি? পাচ্ছ না? আচ্ছা, আর একটা টার্ম বের করে দেখাচ্ছি। তো সিমিলারলি আমরা এবার বের করব 1 by u5। ওকে, 1 by u5 equal to 2 by u4 plus 1। এখান থেকে u4 টা পাচ্ছি 2 into 2 cube by u1 plus 7 plus 1। ওকে, তাহলে 2 to the power 4 by u1 plus 7 2s are 14 plus 1 15। তাহলে 1 by u5 equal to পাচ্ছি হচ্ছে আমরা 2 to the power 4 by u1 plus 15। ফাইন, এবার আমরা একটা মিল খুঁজব। দেখো এই যে 1 by u2, 1 by u3, 1 by u4, 1 by u5 এর যে প্রথম টার্মগুলো সেগুলো যদি অবজার্ভ করো, আমি লিখছি ধরো এই যে 1 by u2, 1 by u3, 1 by u4, 1 by u5 এর ফার্স্ট টার্মগুলো আমরা এখানে লিখছি, এই লাল দাগ দেওয়া টার্মগুলো লিখছি 2 by u1, 2 square by u1, 2 cube by u1, 2 to the power 4 by u1। তাহলে যত নম্বর টার্ম তার থেকে 2 এর পাওয়ার 1 করে কম হচ্ছে। ফাইন, তাহলে দেখো 2 এর থেকে 1 কম 2 to the power 1, 3 এর থেকে 1 কম 2 স্কয়ার, 4 এর থেকে 1 কম 2 কিউব। ওকে, তাহলে কি হবে? প্রথম টার্মটা n তম 1 by un এর ক্ষেত্রে, 1 by un এর ক্ষেত্রে প্রথম যে টার্মটা সেটা কি হবে? 2 to the power n minus 1 by u1। ক্লিয়ার? এইবার আসি সেকেন্ড টার্মগুলোর ক্ষেত্রে। সেকেন্ড টার্মগুলো লিখছি, দেখো এটাকে ইগনোর করছি 3 7 15। ঠিক আছে, তাহলে এই যে তিনটে টার্ম
যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে এইটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 1, 7টাকে লিখতে পারি 2 কিউব মাইনাস 1, এটা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 3 নম্বর টার্মের ক্ষেত্রে 2 এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 1 কম। সিমিলারলি 4 এর ক্ষেত্রে 1 কম, 5 এর ক্ষেত্রে 1 কম। তাহলে যখন এটার সেকেন্ড টার্মটা লিখবো, এই যে সেকেন্ড টার্মটা লিখবো n তম টার্মের ক্ষেত্রে 1/un এর ক্ষেত্রে যদি লিখি সেটা কি দাঁড়াবে? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। ফাইন, এইবার আমরা অ্যাসেম্বল করে লিখবো ফাইনাল কি দাঁড়াচ্ছে 1/un টা। তাহলে 1/un টা ফাইনালি কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই u1 প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। একটু ছোট করে লিখলে কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নিয়ে নিলাম, 1/u1 প্লাস 1 মাইনাস 1। ওকে, এবার চেয়েছে কি 1/u50 এর মান চেয়েছে, তাহলে n এর জায়গায় কত পুট করব? 50। তো 1/u50 ইকুয়াল টু কতটা পাচ্ছি আমরা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 49, 1/u1 এর ভ্যালু কত হচ্ছে? 1/4, 1/1/4, তার মানে আমরা লিখতে পারি এটাকে 4 প্লাস 1 মাইনাস 1, that is 4 plus 1 5 into 2 to the power of 49 minus 1, this, sorry, 49, this is the result.